ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে পিএইচপি অ্যাডভান্স টিউটোরিয়ালের 15 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ফাইল ম্যানেজমেন্ট করে দেখাবো। যদি তুমি মনে করো এই ভিডিওটি তোমার কোনো উপকারে আসতে পারে তবে তুমি একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সবসময় বিগিনার অবস্থায় বা নতুন অবস্থায় আমরা সবসময় করি কি, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেটা আমাদের প্রজেক্ট ফাইল, ঠিক আছে। তার ভিতরে ফাইল না, সেটা ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার। তার ভিতরে আমরা কি করি, একটা index.html নেই, আর বাদ বাকি আমাদের যে সকল পেজ লাগে সেগুলো আমরা ক্রিয়েট করে নিই, ঠিক আছে। আমরা এইভাবেই শিখে এসেছি, তাই না? কিন্তু যখন আমাদের অ্যাডভান্স শিখি, ঠিক আছে, অ্যাডভান্স সিস্টেমে শিখি, তখন আমরা কি করি, প্রত্যেকটার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, সিঙ্গেল ফোল্ডার, ঠিক আছে। মনে করো শুধু এই ফাইলটা ব্যতীত প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা করে আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এটাই আমাদের অ্যাডভান্স উপায়। তাতে কি হবে, আমাদের ব্রাউজার থেকে এই এক্সটেনশনটি দেখাবে না, ঠিক আছে। যেমন আমি ডাউনলোড এই ফাইলটির জন্য নিয়েছি, ঠিক আছে। আমরা এই ডাউনলোড পেজের ভিতরে গেলে আমাদের এক্সটেনশন পিএইচপি অথবা HTML দেখায় না, ঠিক আছে। চলো আমরা দেখে নিই। গত পর্বে আমরা দেখিয়েছিলাম, তারপর আমি দেখিয়ে নিই। আমি আপাতত contact.php-তে আছি। হ্যাঁ, দেখো আমাদের কিন্তু এখানে কোনো এক্সটেনশন দেখাচ্ছে না। আমরা যদি ফোল্ডারটা না নিতাম তাহলে আমাদের এরকম দেখাতো, ঠিক আছে। কিন্তু আমরা একটা কাজ করার কারণে আমাদের এরকম দেখাচ্ছে না। তো আমরা কন্ট্যাক্ট এই ফাইলটা এবং এই ফাইলটা আমরা সেম ওই সিস্টেমে করব। চলো কিভাবে করব তা দেখে নিই। তার জন্য আমরা আবারও ভিএস কোডে যাব। এখানে প্রত্যেকটা বলতে আমাদের অলরেডি এই দুইটা ফাইলের জন্য, ঠিক আছে, দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। সরি, আমরা বাইরে ক্লিক করে নিচ্ছি, দেন তারপর ফোল্ডার ক্রিয়েট করব। প্রথমকার ফোল্ডারটার নাম দেব কন্ট্যাক্ট। এখন কি করব, এই কন্ট্যাক্ট ফোল্ডারের ভিতরে আমাদের এই ফাইলটা দিয়ে দেব। এইখানে একটা অ্যালার্ট আসলে আমরা কি করব, এখানে মুভ নামে বাটন আছে, এখানে ক্লিক করব। আমাদের এখন এখানে চলে এসেছে। যখনই আমরা এক্সটেনশনটা ফ্রি করব বা রাখতে চাচ্ছি না, তখন আমাদের কি করতে হবে, সেই ফোল্ডারের ভিতরে আর সেই নামে রাখা যাবে না, ঠিক আছে। আমরা কি করব, রিনেমটা ইন্ডেক্স করে দেব, ঠিক আছে। এখানে বোঝানো হচ্ছে এই ফোল্ডারের ইন্ডেক্স ফাইল এইটা, ঠিক আছে। তাহলে কি হবে, আমরা যখনই পাথ বলে দেব এই ফোল্ডারে, তখন আর আমাদের এইটার জন্য আর পাথ দেওয়া লাগবে না, অটোমেটিক এই এই index.php-টাকেই গেট করে নেবে, ঠিক আছে। তো আমাদের কন্ট্যাক্ট এটা হয়ে গেল। দেন তারপর কি করব, আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দেব অ্যাবাউট। আগের মতনই কি করব, ড্র্যাগ করে ফোল্ডারের ভিতরে দিয়ে দেব। এখানে আবারও ক্লিক করব, এইটার রিনেম করে দেব ইন্ডেক্স। তো এখন আমরা চলো ব্রাউজারে গিয়ে দেখে নিই, ঠিক আছে। ব্রাউজারে যাওয়ার আগে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা পেজের ভেরিয়েবলগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমরা এখন আর সিঙ্গেল ফাইলে নেই, আমাদের ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে। আমরা কি করব, প্রথমে index.php-তে যাব। এইখানে আমরা এই এক্সটেনশনগুলো কেটে দেব। আমরা জাস্ট ফোল্ডারের পাথটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে
index.php হয়ে গেল। এবার কি করব, ডাউনলোড, এখানে আসলাম, ডাউনলোড ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাইলের ভিতরে আমরা কি করব, এখানেও PHP এক্সটেনশনটা কেটে দেব। এবার কি করব, আমরা এগুলোর ভিতরে যাব। এখানে কি করতে হবে, আমাদের এখানে একটা করে ডট বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা এখন আর বাইরে নেই, আমরা একটা করে ফোল্ডারের ভিতরে আছি। তার জন্য কি করতে হবে, যে কোনো ফাইলকে অ্যাক্সেস করতে হলে আমাদের আগে এই ফোল্ডার থেকে বের হয়ে আসতে হবে, তাই না? তার জন্য আমরা রুট ফোল্ডারে না থেকে এক ফোল্ডার বাইরে আসছি। সেভ দেব। এবার কি করব, অ্যাবাউটের ইন্ডেক্স ফাইলে যাব, এখানেও সেম কাজ করে দেব। এগুলো না করলে কিন্তু আমাদের প্রজেক্টটি বা এই ফাইলগুলো কাজ করবে না। তো চলো এবার আমরা ব্রাউজারে যাব। এখন যদি আমরা এই অবস্থায় আমরা about.php তে আসি, রিলোড দিলেই কিন্তু আমাদের এই পেজটা মিসিং দেখাবে। কারণ আমাদের এখন আর এইভাবে পেজগুলো নাই, তাই না? আমরা যদি এক্সটেনশনটু কেটে দিই, তারপর যদি এন্টার দিই, তাহলে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? ও, আমরা হেডারের সব কিছু ঠিক করেছি, কিন্তু ফুটারের লিঙ্কটা ঠিক করিনি, তাই না? রিকোয়েস্ট বা রিকোয়ার, এখানে আমরা ডবল ডট বসাইনি। সেভ দিচ্ছি। এবার কন্ট্যাক্টের এই ইন্ডেক্স ফাইলে এখানে এখন আমাদের ফুটারও সেট করা হয়ে গেছে। এবার চলো ব্রাউজারে, দেখো আমাদের কিন্তু আর .php দেওয়া লাগছে না। ডাউনলোড ফাইলের ভিতরে আসলাম, কন্ট্যাক্ট ফাইল, অ্যাবাউট ফাইল, কার ভিতরে ছিলাম আমরা? কন্ট্যাক্টের ভিতরে ছিলাম, তাই না? কন্ট্যাক্ট থেকে অ্যাবাউটে আমরা যেতে পারছি না, তাহলে আমাদের কন্ট্যাক্ট ফাইলে একটা সমস্যা হয়তো এড়িয়ে গেছে। চলো ওটা ঠিক করি। কন্ট্যাক্ট, হ্যাঁ, আমরা এইটা কাটতে ভুলে গেছি। এবার সেভ দিলাম। চলো আবারও যাই, আর কোনো প্রবলেম আছে কিনা দেখে নেব। আমাদের প্রজেক্টে আশা করি আর কোনো আবার কোন অ্যাবাউট ফোল্ডার থেকে আমরা কি কন্ট্যাক্ট পেজে যেতে পারছি না। আশ্চর্য, আমরা তো এগুলো ঠিক করলাম, তাই না? অ্যাবাউটে যাব, অ্যাবাউট, এই তো আমরা ডাউনলোড ফোল্ডার থেকে আর ইন্ডেক্সটাতে ভালো মতো কাটতে পেরেছি, কিন্তু আমরা এগুলো কাটতে ভুলে গেছি হয়তো। সেভ দিলাম। আবারও চেক দিচ্ছি প্রত্যেকটা। তোমরাও কাজগুলো করে তোমরাও চেক দিয়ে নেবে। আপাতত আমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলের হয়ে গেছে একটা প্রজেক্ট সেটআপ, তাই না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।